হামের প্রকোপ নিয়ে জানবো। কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, একটু জানাবেন কুষ্টিয়াতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, আর কুষ্টিয়াতে মৃত্যুর ঘটনা আছে কিনা? কুষ্টিয়াতে আসলে হামে আক্রান্ত রোগীর যদি বলা হয় তাহলে চলতি বছরের শুরুতেই কিন্তু এই হামের ছোট ছোট করে মানে একজন দুজন করে হাসপাতালে আসতে থাকে। তো আমরা জেলা সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য পেয়েছি সেই হিসাবে কিন্তু এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় 300 রোগী কিন্তু এই হাম সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার ভিতরে 75 জন রোগী কিন্তু এখন পর্যন্ত 75 থেকে 80 জন রোগী কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবং বাদ বাকি যারা রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ায় এই হামের প্রকোপে মোট 3 জন রোগী মারা গিয়েছে। তার ভিতরে কাল ভোরবেলায় একজন মারা গেছে আফরান নামে, এবং গত রাত 10:30টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছে ইব্রাহিম নামে আরেকটি শিশু, এবং রাত 12টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা নামে আরেক 5.5 মাসের শিশু মারা গিয়েছে। তো আসলে এখন পর্যন্ত কুষ্টিয়া যে 3 জন শিশু মারা গিয়েছে তাদের 3 জনেরই বয়স কিন্তু 1 বছরের নিচে, আমরা যেটা জানতে পেরেছি। তো আসলে এই শিশুগুলি, এই ধরনের শিশু যারা 3 মাস থেকে শুরু করে প্রায় 5 বছর 7 বছর এইরকম শিশুই কিন্তু আক্রান্ত সংখ্যা বেশি আমরা দেখেছি। আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেখেছি আজকে পর্যন্ত কিন্তু 31 জন রোগী ভর্তি আছে, এবং গত 24 ঘন্টায় এখানে 6 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর হোসেন ইমামের সাথে। তিনি যেমনটি বলেছিলেন আসলে তাদের সীমাবদ্ধতা থাকার ভিতরেও তারা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। এখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই কোনো নমুনা পরীক্ষার ব্যবস্থা, যার কারণে এখান থেকে নমুনা সংগ্রহ করে তারা ঢাকায় পাঠাচ্ছে, এবং পরবর্তী 2-3 দিন পরে কিন্তু তারা সেই নমুনার ফলাফল পাচ্ছে, এবং সেই মোতাবেক তারা চিকিৎসা দিয়েছেন। আমরা একই কথা বলেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের উপপরিচালক ডক্টর এইচ.এম. আনোয়ারুল করিম। তিনিও বলেছেন যে আসলে এটা মেডিকেল কলেজ হলেও তাদের সীমাবদ্ধতা আছে, এবং তারা পরিপূর্ণ এই মেডিকেল কলেজটি চালু না হওয়ার কারণে তারাও কিন্তু এই রোগীদের ট্রিটমেন্ট দিতে হিমশিম খাচ্ছে, কিন্তু তারপরেও তারা ট্রিটমেন্ট দিচ্ছে। এছাড়া কুষ্টিয়ার যে 6টি উপজেলা আছে, 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তারা ট্রিটমেন্ট দিচ্ছে, এবং সেখানে আইসোলেশন সেন্টারও আছে। কিন্তু এখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে অধিক আক্রান্ত যে শিশুগুলো তাদেরকে কিন্তু বাইরে কুষ্টিয়ার বাইরে তারা রেফার করতেছে, এবং কুষ্টিয়ার বাইরে যেসব জায়গায় রিপোর্ট করার কথা, যা বিশেষ করে রাজশাহী এবং ঢাকাতে, সেই সব জায়গায় রোগীর চাপ থাকার কারণে কিন্তু এই রোগীর লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেটা দেখেছি যে এখানে আসলে রোগীর লোকজনদের যে অভিযোগ, তাদের অধিকাংশ ওষুধই কিন্তু বাইরে থেকে কিনে আনা লাগছে, এই জন্য তাদের খরচ বাড়ছে। সেই সাথে কিন্তু রোগীর ওয়ার্ডে জায়গা না হওয়ায় কিন্তু গাদাগাদি করে থাকা লাগছে, কোনো সময় বারান্দায়, এবং এক ওয়ার্ডে এক বেডে 2 জন রোগীও ভর্তি মানে চিকিৎসা নিতে দেখা গেছে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হাম সম্পর্কিত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার একটু চাঁপাইনবাবগঞ্জে যাব, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, গতকালকে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর ঘটনা ছিল হামে, আজকে কি পরিস্থিতি? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আসলে এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আসলে হামের প্রাদুর্ভাব দেখা যায়, এবং এই প্রাদুর্ভাবটা আস্তে আস্তে বাড়তে এখন প্রকোপ তৈরি হয়েছে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এখন যে পরিস্থিতি হামের চাঁপাইনবাবগঞ্জে সেটি উদ্বেগজনক। আপনাকে যদি একটু পরিসংখ্যানটি বলে শোনাই, স্বাস্থ্য বিভাগের যে দেয়া পরিসংখ্যান, সেখানে তারা বলছে যে শুধু মার্চ মাসে চাঁপাইনবাবগঞ্জে 313 জন হাম উপসর্গ নিয়ে আসলে শিশু ভর্তি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে, এবং এই গত 3 মাসে চাঁপাইনবাবগঞ্জে মারা গেছে মোট 5 শিশু। তবে আজকে আমরা যেটা দেখেছি, গত 24 ঘন্টায় যে তথ্য আমাদেরকে জেলা হাসপাতাল থেকে দেওয়া হয়েছে, সেখানে 15 শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 55 জন শিশু। আপনাকে আর একটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে একটি আলাদা আইসোলেশন কর্নার খোলা হয়েছে। একটি কক্ষ নিয়ে আসলে এই কর্নারটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের পুরনো ভবনে চালু করা হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি যে সেখানে আসলে একটা কক্ষে আসলে 55 জন শিশুকে একেবারে গাদাগাদি করে রাখা হয়েছে। আপনাকে যেটি বলি যে যেহেতু হামের রোগীরা বেশিরভাগই শিশু, যে কারণে তার সঙ্গে একজন অভিভাবকও থাকতে হচ্ছেন। একটি কক্ষে আসলে শতাধিক মানুষ থাকার কারণে সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, এবং বলা যেতে পারে যে একটা মানবিক সংকট তৈরি হয়েছে। তবে আমরা চিকিৎসকদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি যে চাঁপাইনবাবগঞ্জে যে শিশুরা আসলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের আশঙ্কাজনক অবস্থা নাই, তারা আসলে অনেকটাই শঙ্কামুক্ত। তবে কিছুটা অবজারভেশনে রাখছেন, তাদেরকে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে চাহিদা অনুযায়ী, যে কারণে তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আপনাকে যে বিষয়টি না জানিয়ে রাখলেই নয় যে চাঁপাইনবাবগঞ্জে এই প্রাদুর্ভাব শুরুর পরে আসলে
রাজশাহী বিভাগীয় কমিশনার তিনি চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং জরুরি ভিত্তিতে আসলে হামের যে টিকা সেটি দেওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল রোববার থেকে আসলে পুরো দমে চাঁপাইনবাবগঞ্জে হামের টিকা দেওয়া শুরু হবে, এমন প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, গতকালকে সকালে যে শিশুটি মারা গেছে সেটি একেবারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এবং শহরের এলাকায়। আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে যে পরিমাণ রোগী হাসপাতালে হামে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই আছেন দুর্গম চরাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল থেকে। হামের প্রকোপ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।